দিচ্ছে আমাদের, আমরা 5 তারিখে আবার যাব। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছি। যেভাবে অনৈতিক পন্থা অবলম্বন করে সংবিধানের একাধিক ধারাকে উল্লঙ্ঘিত করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে এই সংশোধনী আইন করেছে, এটা প্রত্যাহারের জন্য মাঠে ময়দানে লড়াই করছি শান্তিপূর্ণভাবে এবং আইনের দ্বারস্থ হচ্ছি। আমাদের আশা সুপ্রিম কোর্টের মাধ্যমে এই আইনকে প্রত্যাহার করাতে বাধ্য করাবে কেন্দ্র সরকারকে। কাশ্মীরে যে বড় বড় ছোট সন্ত্রাসবাদী হামলা হয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম দিন থেকে তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছে। কলকাতাতে আমরা অলরেডি এই হামলার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার দায়ী যাতে নাই সেই মর্মে আমরা প্রতিবাদ মিছিল করেছি। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, যে সমস্ত খুনিরা কাশ্মীরের মানুষকে আজকে প্রশ্নের সম্মুখীন করে দিল, কাশ্মীরের মানুষের রুজি নিয়ে প্রশ্ন তুলে দিল, দেশের যারা শত্রু, কাশ্মীরের যারা শত্রু, আপামার জনগণের যারা শত্রু, এই খুনিরা একটাও না ছাড় পায়। তারা যেখানে থাকুন না কেন খুঁজে বার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে 6 মাসের মধ্যে তাদের ফাঁসির ব্যবস্থা হবে। রাজ্য তথা দেশের যে অরাজকতা চলছে, এর সুরাও কি হবে? দেখুন, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে প্রমিস গুলো করে ক্ষমতা এসেছিল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু মানুষকে গুরুতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এগুলো জনগণকে দায়িত্ব নিয়ে এর থেকে পরিত্রাণ পেতে হবে। কারণ যে আগুন লাগানোর চেষ্টা করছে, নির্দিষ্ট একটা ধর্মের মানুষ, একটা বর্ণের মানুষ, একটা জাতির মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এবার সমাজ ক্ষতিগ্রস্ত হলে আমরা থাকবো কোথায়, আমাদের ঠাঁই হবে কোথায়? এই সমাজকে বাঁচানোর লক্ষ্যে সর্বধর্মের মানুষকে নিয়ে এর বিরোধিতা করতে হবে এবং ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে। একটা কথা আমি এখানে আপনার ওয়াকআপ নিয়ে যখন বলছিলেন প্রশ্নটা জুড়ে দিই, যে ওয়াকআপের জমির সংক্রান্ত বিষয় আছে, ম্যাক্সিমাম জমি বা ল্যান্ডের বিষয়টা স্টেটের লিস্টে থাকে। দুর্ভাগ্য আমাদের রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করে।